এ মই কমে আইলাম, এখানে দেখি না খালি জঙ্গল আর জঙ্গল। বাপ দাদার কাছে শুনতাম ঢাকা শহর কত উন্নত, কত বিল্ডিং, কত কি। এখানে দেই তো খালি জঙ্গল, আর তো কিছু দেখতে আসি না। নানির একখান কল দেই। ও মা, ফোনে দেখি নেটওয়ার্ক নাই। এখন কোহানে যাই মুই, এখানে তো খালি জঙ্গল আর জঙ্গল। দর্শে মুতে ঢাকা শহর এসকে মুইতা বাহিয়া দিন। কিরে উপরে সূর্য মেঘ ছাড়া বৃষ্টি আহে কোন থেকে? হালার পহাল আমার মুখের উপরে মুইতা দিয়ে গেল। আমি ভূতের সর্দার, একটু এই জায়গায় বিলাসিতা করতেছিলাম, ও আমার বিলাসিতার উপরে মুইতা দিয়ে গেল। ওর তো খবর আছে আজকে। দেহি সামনে যাই, কাউরে জিগা একলা একলা কমে জামু মুই। একটা মানুষ পাইছি, ভাই ভাই ভাই। এখানে কাইল্লাবাড়ি নামে কোনো জায়গা চেনেন আপনি? হ চিনি তো। তাই নাই? সোজা যাইবেন, সোজা যায় বামে একটা পুকুর পাইবেন, পুকুরের উপরে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে গেলে কাইলাবাড়ি বাড়ি। তাই নাই ভাই? তাহলে আপনি থাকেন ওই জায়গা। ঠিক আছে যা, আমি তো এটাই চাইতেছিলাম। কতদিন হয় মানুষের রক্তের গন্ধ পাই না। তরে তো আজকে আমি খামুই। কাম হারছে, এখানে রাস্তা কু এ মোরে কনে পাঠাইলো, এখানে দেই খালি পুকুর, কোনো কিছু দেখতে আসি না। এ মনু তুই গিডা মোর পিছে এবা করে লাগতে আসোস কে? হালার পো হালা, 200 বছর ধরে মানুষের কোনো ক্ষতি করি নাই, কোনো ক্ষতি করার ইচ্ছাও ছিল না, শান্তি মতো বসবাস করতেছিলাম। কিন্তু তুই আজকে আমার মুখে মুইতা দিছস, আমার প্রতিজ্ঞাটা ভাঙ্গা লাইছস। তোরে তো কোনো রকম ভাবেই ছাড়ুম না। আজকে থেকে আমার আবার প্রতিশোধ শুরু। সকাল সকাল দুইটা মরিচ, দুইটা কমলা দা হালার বহালারা কি করব? সকালবেলা ভাতটা পর্যন্ত খাই নাই, এই দুইটা দেখে তখন আমার খাইবার মন চাইতেছে। এই দুইটার এমন ভাবে নিয়ে যেতে হইব যাতে আমার হাতে না থাকে। নেওয়া যায় কেমনে? পকেটে তো নাই। এই দুইটার আমি যেম নয় নিয়ে তো যামই। ধুর, এই এবার ঠিক আছে, এবার চোখে পড়তেছে না, খাইবারও মন চাইব না। এই হালার পালারা সিআইডি থেকে বাদ পড়ার পর থেকে মনে হয় আমার মাথায় সমস্যা হয়েছে। এই দিনের বেলা ওরা মোমবাতি দিয়ে কি করবো? 20 টাকাই আসিল, ভাবছিলাম একটা বেনসন কিনা খামু। কতদিন হয়েছে বেনসন খাই না, অগলিকে আমার ওই টাকা দিয়ে মোমবাতি কিনা না লাগলো। দূর শালার, এই মোমবাতি আমি যতক্ষণ দেখবো ততক্ষণই আমার বেনসনের কথা মনে পড়বো। এখন আমি কি করি, এটা আমি কই নিয়ে যাই? এই শালাই সিবি স্যার, ওরে কতক্ষণ আগে কল দিছি, তাও এখনো কোনো আহার নামই নাই। আর হইছে এই অভিজিৎ, ওরে কতক্ষণ আগে আমি কল দিছি, কল দিয়ে কইছি যে মোমবাতি নিয়ে তাড়াতাড়ি স্পটে আয়, ওর কোনো খবর নাই। দেখা কোনে যাবে গাঞ্জা টান বানুইছি না। এই সিআইডিটা বন্ধ হয়ে খুব খারাপ অবস্থায় চলতেছি। যেমনেই হোক এই সিআইডিটা আবার খারাপ করাইতে হইব। কনে দেখি না তো। তোরা আইছস এতক্ষণ পর? কি রে দয়া, এমন থাপড় দিয়ে মন নিচে ঝুনঝুন করবো? আমি তোর বড় না ছোট, তুই করে কইতাছস? রিপোর্টিং স্যার। এরপরে থেকে মনে রাখবি। ওকে স্যার, নেক্সট টাইম থেকে মনে রাখবো। আর স্যার আপনারা যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো কই? হ, নিয়ে আইছি তো। স্যার কেমনি কি সার্জারি করে বড় করে নিলেন নাকি? এখন তো দয়া খুব ভালো করে ভাঙবো। বাবা রে বাবা, তোকে কি খারাপ চিন্তা ভাবনা? ও যে ডান ভাগ হয়েছিল হেডা আমি এই জায়গায় করে নিয়ে আইছি যাতে চুরি না হয়ে যায়। স্বভাবে তো সিআইডি। তাই না? তুই এই মরিস এই লেবুতে কি করবি? এখন এনে বিশাল একটা জাদুর খেলা চলবে। আর থামেন, এই তোরে জানি এবার কইছিলাম নেইছস? হ, নিয়ে আইছি। দে। আমার ওর এতে কোনো বিশ্বাস নাই। ও এই পর্যন্ত যাই আনছে ওন থেকে 10 টাকা হইলেও মেরে দিছে।
আজকেও মাইরা দিব গ্যারান্টি, তাই আমি নিজের হাতে জানছে বাইর করে নিই। না স্যার, আপনি ওই জায়গায় হাত দিতে পারবেন না। কোন জায়গায় রাখছ যে জায়গায় আমি হাত দিতে পারুম না? সর। শরমের বিষয় স্যার, ওই জায়গায় আপনি হাত দিতে পারবেন না। তোরে কিন্তু এখন আমি চাকরি থেকে বের করে দিব। সর। সাইডটা বের হয়েছে, আরেকটা তো আছে। নাই নাই নাই। আরে বেটা আমার হাতে বাচ্চা আরেকটা আছে। আরে না স্যার, আপনি যেটা ধরছেন ওইটা মোমবাতি না, ওইটা আমার বংশের বাতি। এর লেগাই তো কই, এইটা তো আঠা আঠা হয়েছে কে লেগে। ধর। এই যাই হোক, এই স্যার আপনি তো এই মানুষের ভিতরেই পড়েন না। আচ্ছা যাই হোক, আমরা আমাদের রিচুয়ালে ফিরে আসি। এই নিচে দেখ। দয়া, মাটির ভিতরে নকশা আঁকা নিয়ে, এর মানে তুমি বুঝতেছ? প্রাচীন যুগে মানুষ মাটির ভিতরে নকশা আঁকাইছে। এই নকশাটা ফলো করলে আমরা গুপ্তধন পাই যেতে পারি। তুমি পাতা লাগাও। আপনি আমার বাল বুঝছেন। এই নকশার মানে আমরা এই জায়গায় এখন কালো জাদু করুম। আর কালো জাদু কইরা এলাকায় 2-3টা ভূত ছেড়ে দিব। আর ভূত যায় মানুষকে অত্যাচার করব, আর মানুষ দৌড়ে আমাকে কাছে আইব। আবার নতুন করে সেদির ব্যবসা চাঙ্গা লাগা। তোর মাথায় তো ভালো বুদ্ধি রে। এত বুদ্ধি তুই কেমন আমার লগে কাজ করতেছস? এইটা তো স্যার আপনি বুঝেন নাই। আর মাঝে মাঝে আমি চিন্তা করি আপনার মতো গন্ডমূর্খুর লগে আমি কেমনে কাজ করি। আর আমার মনে হয় সিআইডির এই অধপতনের পিছনে সবচেয়ে বড় হাত কার জানোস? আমাকে এসিবি স্যারে। হেই, তোরা দুজন কিন্তু বেশি কথা কইতাছস। বেশি কথা কইলে কিন্তু চাকরি থেকে বের করে দিব। আরে স্যার, আপনার লোক একটু শয়তানি করলাম। থু। স্যার, অভিজিৎ, এটা তোমরা কি করলা? আরে আমরাও তোর লগে একটু শয়তানি করলাম। শয়তানি আর জায়গা পান না। আচ্ছা যাই হোক, কাজে ফিরে আহি দে। তো গাইস, এখন তো সবার হাতেই ফোন রয়েছে। সারাদিন ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। এই সময়টা কি কাজে লাগানো যেত না? তাই আমি আপনাদের একটি মজার প্ল্যাটফর্মের কথা বলছি। প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ব্যাট অন গেম। এটি এমন একটি গেম যা আপনি ব্রাউজার দিয়ে খেলতে পারবেন, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্রাশ, স্পিন, স্পোর্টস সহ নানান ধরনের গেম খেলতে পারবেন। এখানে নগদ, বিকাশ, রকেট সবকিছু দিয়ে লেনদেন করা যায়। এখানে শুধু একবার সাইন আপ করবেন, তারপর আপনার পছন্দের গেম খেলবেন। নতুনদের জন্য প্ল্যাটফর্মটি একদমই সহজ। এখানে যদি কেউ আগে নাও খেলেন, তারপরও চিন্তা নেই। এখানে 24/7 কাস্টমার কেয়ার সাপোর্ট রয়েছে। এটি পুরো সিকিউর এবং স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে। তো দেরি কিসের? নিচে কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই ক্লিক করে গেম খেলুন আর শুরু করুন ব্যাট অন গেমের নতুন যাত্রা। ও শিট, আমি তো বিড়ির কথা ভুলে গেছি। এই যে এর লেগাই তোর আমার ভালো লাগে না। এইরকম একটা ওয়েদারে যদি বিড়ি না থাকে তাইলে কি এটা হয়? বিড়ি নিয়ে আইবি না, দাঁড় করে অন্তত নিয়ে আইতি। হই, হালার পোহালার আমি কি এটা বিড়ি ধরনের লেগে আনছি? এনে কালা জাদু করার লেগে আইছি। আর তুকো লেগে দিয়ে শান্তি মতো এনে কালা জাদু করতে পারুম না। হাইট বেটা, তোর কালা জাদু করার দরকার নাই। তুই এনে বয়ে থাক, তাতেই কালা জাদু হয়ে যাবো। তুই যে কালার কালা, বাবারে বাবা, তোরে দেখে তো একদিন আমার বউ ডরাই গেছিল। চলো দিকে আমার বউ ডরাই গেছিল। হালার পোহালা, আমার দিকে তোর বউ ডরাই নাই, আমারটা দিকে তোর বউ ডরাইছিল। আরে বেটা, আমি তো তোরে কালা কই নাই, আমি তো এসিবি স্যারের কালা কইছি। কে তোকে দুজনের সংসারে মারামারি লাগছে, তাইলে তোরা মাঝখানে আমার টান দিলি কা? এবার বেতনটা পেয়ে নই, বিদেশ থেকে ক্রিম অর্ডার দিব। বিদেশি ক্রিম তো কত ফর্সা জামগা, সন অফ ডগস। স্যার এগুলা বাদ দেন, চলেন আমরা আমাদের কাজে ফিরে যাই আর ভূতের মন্ত্র পড়া শুরু করি। আর মোমবাতিটা জ্বালানির সাথে সাথে সবাই ভূতের মন্ত্র পড়া শুরু করবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। একটা জ্বালাই দিলাম। মোমবাতি জ্বালানো শেষ, এখন মন্ত্র পড়া শুরু করি। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। তুই এনে ভূত তার এনে বাদ দে, রিঙ্কু ভাইয়ের গান শুরু করে দিলি কেন? স্যার কি করুম কন, এনে ভূতের মন্ত্র পড়বার যায় আমার একটু আখির কথা মনে পড়ে গেছিল, যদি ফিরে আনতে পারতাম। উফ স্যার, কি কমু, যেই চেহারাটা ছিল না পুরাই পেতনির মতো। ভূতেকে যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো তাইলে ওই মেয়ে সবার আগে পাইতো। হই, স্যার এগুলা উল্টা পাল্টা কথা কি কয়? আমার একটাই তো গার্লফ্রেন্ড ছিল। মন্ত্র ফিরাদা, মন্ত্র ফিরাদা। ঠিক আছে, চা খেতে ভালোই লাগে, তা যদি হয় চিনি ছাড়া। ভূত তুই কই? চালো আয় খাকের বলা। আইতাছে আইতাছে কি আইতাছে? আইছে। এই কি আইছে? আবার গেছে গা, গেছে গা। আরে স্যার অনেক জোরে একটা পাদ আইছিল, পাদটা দিলাম আর সবকিছু গেছে গা। স্যার ও হুদাই ডর দেখাইলো কি লিগা?
ধুর এগুলা বাদ দে। হ্যাঁ, বালের ভূত তারাইতেছে তোরা আমার এই ভূত তাড়ানির অসম্মান করলি, দেখবি কিছুক্ষণ পর তোদের সাথে কি হয়, তোরা ভস্ম হয়ে যাবি। বর্ষা যখন তোর আগে বর্ষা করে দিস, শালা। এই স্যার আপনারা জেনে বয়ে রয়েছেন ওনে যে একটা মার্ডার হয়েছে জানেন কিছু? কি এর মার্ডার হইছে আর কোনে মার্ডার হইছে? আরে ওই যে ওই জঙ্গলে। স্যার ওর তান্ত্রিক গিরি কি কাজে লেগে গেল নাকি? লন আজকে থেকে এই ব্যবসায়ী করি, ভালো লাভবান। ধুর বেটা, মানুষ ঠকানি ব্যবসায়ী বিচার করে না, বুঝো নাই? ওই জায়গায় যা, কেসটা দিলে নগদ নিয়ে নিবি, আর 2 লাখ টাকার নিচে কোনো কেস করবি না। ওরা সর্বোচ্চ 2000 টাকা দিব, তাও 500 টাকা দিব কিস্তিতে। আচ্ছা ঠিক আছে, 2 মাসের কিস্তিতে নিস। আয়। তোরা আমার বাড়িতে আয় আমার এটাইকে আমার এই গালি দিয়ে গেছস, তগ বংশ আমি নির্বংশ করে দিমু। শালার ঘরে শালার একটা কমলা নিয়ে আইছে, তাও নিয়ে আইছে পচা। এটা মনে হয় ভিক্ষা করে নিয়ে আইছে। আমি আইতাছি। তাই পাখা রবি না? সিআইডি ইজ ব্যাক। এটার বাংলা কি বস? কেসে কয় টাকা দিছে? 1300 টাকা দিছে আর 200 টাকা বাকি রাখছে, বাকি যে 500 ওটা তো কিস্তি। ওরে সিআইডি তে চাকরি দিছে কারা? আর ও তো ইংলিশও পারে না, ওর ইন্টারভিউটা নিল কারা? আই নো ইংলিশ, ভেরি ওয়েল ইংলিশ। ওহ ইয়া ইয়া। এই যে রইছে আসল ইংলিশ। এইরকম ভাবে ইংলিশ না বলতে পারলে তুই আমাদের সাথে আর চাকরি করবি না, কালকে রিজাইন দিয়ে দিবি। আর তোর নাম কিন্তু দয়া, তুই কাউরে করবি না মায়া, জায়গায় পাইলে জায়গায় ভরে দিবি। আয়। হালার পাহালার এটা কিরকম ইংলিশ কইলো? যাক, এরকম ইংলিশ না পারলে দরকার হলে আমি চাকরি ছেড়ে দিমু। দাঁড়াও, আমার কথার আগে উত্তর দাও। তুমি আর অভিজিৎ মিলে আমার এই মানব শূন্য জায়গায় কে লেগে নিয়ে আইছো? তোমাকে দুইজনের মতিগতি তো আমার একদমই ভালো লাগতেছে না। তোমরা দুইজন মিলে আমার লগে চিন্তায় আছো নাকি? আমি আগেই কই নেই, আমার কিন্তু আবার পাইলসের সমস্যা আছে। এই ওর রেসিপি বানাইছে কেডা? আমি শিওর ও এর আগে যৌনকর্মীর লোক ছিল। দয়া, তুমি আমার এই কথা বলতে পারলা? তুমি এসিবি বর্ধমান এই কথাটা বলতে পারলা? তোমার কি আমার এরকম লোক মনে হয়? মাঝখানে সিআইডির চাকরিটা চলে গেল, কোনো কেস পাইলাম না। বউ বুলাহান সংসার করে তো চলতে হইব। এই বউ বুলাহান আমি কেমনে চালাইছি আমি নিজে জানি। আমি আবার বেরিয়ে কাঠ বিলাইতাম। হালার বলা ইমোশনের উপরে মুইতা দিছে। হেই হ্যাঁ আপনি একদম ঠিক কথা কইছেন। বউ অনেকদিন ওই বাপের বাড়িতে গেছে, বাড়িতে আহে না। এখন কোন ডিসকাউন্ট কত দিবেন? তোর লেগে যা 390 টাকা, 10 টাকা ডিসকাউন্ট। আয়। হালা একটা শেষরা। ওর মুখ দিয়ে রক্ত বেরোইছে, চুলগুলো একদম ঠিক আছে, গাড়ের এনে 3 ডাসর। তার মানে দয়া তুমি বুঝতেছ আমি শিওর ওর বউর লগর মারামারি হয়েছে। দূর স্যার, আপনার সিআইডি বানাইছে কেডা? ওর এনে খামসির দাগ দেখে বুঝে যাইতেছে একটা আঙ্গুল পুরো 6 হাত মতো। আর এত কিছু বাদ দেন, ও মরছে। ওর এনে জুতাটা দেখছেন কত দামি ওর জুতা? সেই আমি শিওর ও ফাকিস থেকে জুতাটা কিনছে। ওই অ্যাপেক্স শুনছিলাম, ফাকেক্স কি রে? আরে স্যার আপনি কইেন না, অ্যাপেক্স তো এটারই ডুপ্লিকেট ভার্সন। অ্যাপেক্স এর চেয়ে অনেক দামি জুতা বানায় এটা। এটার নাম হইলো ফাকেক্স। সবই ঠিক আছে, দয়া জুতা তুমি পকেটে বললা কেন? স্যার আপনি এটা দেখে লাইছেন? আরে বাবা, তুমি তো কালকে থেকে চুরি করা ধরছো, আর আমি তো জন্মগত চুর। তাড়াতাড়ি বাইর করো। স্যার আমার বাসায় এই ব্র্যান্ডের আরেকটা জুতা আছে, এটা নিয়ে যাই, 2 হইব নিয়ে যাই। থাক আমার কাছে। ঠিক আছে, তুমি এটা রাইখা দাও, কিন্তু আগামী শুক্রবার তোমার বাসায় আমার দাওয়াত। হ্যাঁ, কিসের দাওয়াত? জুতার মিলাদ দিবা না? ওই ইনভেস্টিগেশন শেষ, এটারে শিওর ভূতে মারছে। ল ভূতের মাই কি চুত। এখন ওর দামি দুইটা সম্পদ আমি কেটে নিয়ে যাবো। 72 লাখ। স্যার আমরা তো সিআইডি, আমরা ধরি সন্ত্রাসী, আমরা এই ভূত ধর্ম কেমনে? কথাটা তো তুমি একদম ঠিকই কইছ। ভূত ধরতে গেলে কি লাগবো? তান্ত্রিক। আমি তান্ত্রিক পামু কই?
আরে স্যার আমি থাকতে আপনি টেনশন করেন কেন? আপনার কি মনে আছে আগের সেই ভিডিওর পাস্তার কথা? পাস্তা ও তো ঝোঁকি। আরে ও এখন জোকিং না, ও সবকিছু পাল্টায় ও এখন তান্ত্রিক হয়ে গেছে। ওরে তাইলে আইতে কমু নাকি? ওরাইতে ক। হ্যালো পাস্তা। I am back. My name is Pasta. I am joking. I am coming. কিরে তোর পাস্তা হয় না কেন? 2 ঘন্টা হয়ে গেল। আরে স্যার সময় লাগবো না, পড়বো। পলা পলা ভূতাইছে, এই পলা। ওই ওই ভূতাইছে, পলা পলা ওন থেকে পলা। পলা ওন থেকে এখনো পড়ে চুকে পলা। আরে স্যার এটা ভূত না, এটা পাস্তা। I am joking, man. ওই হালার পালা, এভাবে কেউ কি জগিং করে নাকি? খাড়া আইতাছি। গ্যাস্ট্রিক, আলসার, যৌন, ভূত, কালা জাদু, ভূত কি মাই ভূত, কার কি সমস্যা আছে আজই আমার কাছে চলে আসুন। কিরে ও আগে জোগাড় ছিল, তান্ত্রিক হইলো কবে? আরে বস ওর আগের ব্যবসায় লস, তাই ওই নতুন পার্ট টাইম জব নিছে। I am joking. আচ্ছা যাই হোক, তুই তান্ত্রিক নাকি জোকিং এটা আমার দেখার বিষয় না। নতুন একটা কেস পাইছি দীর্ঘ 2 মাস পর। এখন এই যে ভূতগুলা তারাই তৈব, ভূতের ব্যাপারে আমার কোনো ধারণা নাই। ভূতের ব্যাপারটা তুই দেখবি। তুই সঠিক লোকের কাছে আইছস, এইটাও একটা জোকি। তার মানে কি তুই ভূত তাড়াইতে পারস না? পারি তো, ভূতের সামনে নিয়ে আনো দেখাই। আচ্ছা সবই তো ঠিক আছে, কিন্তু লেবুটা কই? গান গান জুটি। জুটি। I am joking. এই পাগলা চোদা, সুপারম্যানের নাজারের সন্তান, তুই এটা কি করলি? তুই কনে চারা দিছিস এটা দেখছস? বেটা গরুর গোবরের উপরে চারা দিছে। হায় হায় রে, তুই একটু চেয়ে দেখ কনে তুই চাটান দিছস। Mama খালা, I am joking. তুই এই জায়গায় আমাকে নিয়ে আসছ কে? এটা কত? যাই হোক, এটাই সেই ভয়ঙ্কর জায়গা যে জায়গায় থেকে শত শত ভূত জন্মগ্রহণ করে, আর এই জায়গায় থেকে ভূতগুলা ডেলিভারি হয়। আর তো অফিসে তো একটা ভূত লাগে নাই, আর যেসব মার্ডার হইতাছে ওইগুলা 3-4টা ভূত মিলা মার্ডার করতাছে। তাই তো কই, এইখানে একটা মার্ডার, ওইখানে আরেকটা মার্ডার, এত মার্ডার এক ভূত কেমনে করবো? হ স্যার, আপনি তো ঠিক কথাই কইতাছেন, আপনি আর মানে বুঝতেছেন না তো দয়া, আসলে আমি এটার কোনো মানে বুঝতে পারি। অভিজিৎ তুমি কি এটার কোনো মানে বুঝতে পারছো? না স্যার, আমি কোনো মানে বুঝতেছি না। এর মানে হইতাছে ভূতের কোনো পাসপোর্ট নাই। এই ভাই আপনারা চুপ থাকেন। I am joking. আয় খালি কি সইলি জোকি। ভূতের নানি নাকি তোর আজকে বিয়ে দিয়ে দিম বয়ে নে। আর তুই এটা আমাকে কোন জায়গায় নিয়ে আসছ? সামনে তো খালি পুকুর। ভাই এটাই তো সেই জায়গা, আর এই পুকুর থেকে শত শত ভূত বের হয়। আর এই তান্ত্রিক জোকিং রে দেখে এমন কোনো ভূত নাই যে না ডরায়। আর আজকে ভূতের নানি খালা মামু যা আছে সবটির আজকে বোতলের ভিতরে ভরে ফেলাম। স্যার ও কিন্তু ভন্ডামি করতেছে, ওরে কিন্তু ধরে একদম ভাঙ্গালামু। এই বেটা এই, তোর এই তান্ত্রিক জোকিং এর উপর কোনো সন্দেহ আছে নাকি? তুই খালি একটা ভূত আমার সামনে এনে দেখা, ওর আড্ডি গুড্ডি ভাঙ্গা এই তাবিজের ভিতরে ভরে ফেলাম। ভাই ভালো আছেন? ভাই পিছে মনে হয় ভূত আইছে ভাই। ভাই আমি অনবিয়া করি নাই ভাই, আমার ভূতে দিলে কে তুই না একটু আগে খুব চাপা ছাড়লি, ভূত আইনা দিলে ভূতরে ধরে না মারবি, এখন ভূত আইনা দিছি মার। ভাই পিছে আসলেই ভূত আইছে ভাই, দেন যা 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 ভূত যা যা যা। ভূত আইলে মরার ভাব ধরতে হয়, তাইলে আর আমার আর খাইবো না। এ এ এ হালার করে হালারা সব জায়গা দখল করে লাইছি, এখন আমি কই লুকামু? ওই ভাই আমার আপনার দলে নেন না ভাই, রাগ করেন না ভাই, আপনি রাগ করেন না ভাই, আমি আইতাছি
ভাই রাগ করেন না ভাই, আমার আপনার দলে রাখেন ভাই, আমার কোনো লুকানির জায়গা আছে না। কি আমি দয়া থাকতে আমার বন্ধুরে দইরা ভূতে খেয়া লাইবো? এত বড় কলিজা ভূতের, ভূতরে আজকে ভাঙ গেলামু। কি ওরে মাদার চাঁদ, আমার বন্ধুরে খাবি না? এখন পলাইতাছস কে? খারা আইতাছি। ওই বেটা খারা কোনে যাও? আজকে তুই আমার হাত থেকে বাঁচতেই পারবি না, তুই জেনেই যা আমি আয়া তোরে ধরমি। কিরে কিরে ওই কিরে কি করছ আমার লগে? চার চার শয়তান, ওই ওই বাঁচাও, ওই এ, আ, আ। শান্তি। না আপনি গনি আর পারি না, বারবার কইলাম ভুট্টারে মারবার নিগে আমারে পাঠান, কে লিগে ওই শাস্ত্রারে পাঠাইছেন? ওর যদি কিছু হয়ে জায়গা এই দায় ভাগটা কেরা নিব? হ তুমি খুব পারতা, ভূতের দেখে সবার আগে দৌড়টা তুমি দিছিলা। আই এম জোকিং। ওই যে দেখাইতাছে। কেরা কেরা এই কেরা? এই ভাই আজকে থেকে তান্ত্রিক গিরি আমি ছেড়ে দেব, তারপরে এই ভূত থেকে আমারে বাঁচান। আরে হালার পালা কিছু হয় নাই, থাম, দয়া আইছে ওই দেখ। হাই আমার মতো শক্তিশালী ত্রান্তিক এই কি পৃথিবীতে আছে নাকি? এই বোকাচোদা, আরেকবার উল্টাপাল্টা কথা কবি, তোর খবর আছে? ওই দেখ আমার বন্ধু আইতাছে, সাহসীর মতো বুকুচা কইরা। অভিজিৎ তোমার কথার মধ্যে একটু ভুল আছে, ওর তো বুক না পাছা ওসা দেখা যাইতেছে। শেষ। বাহ দয়া, তুমি তাইলে ভূতেরে লাগাই আইছো। শাবাশ। আরে ভূতে আমারে লাগাই দিছে বেটা। শেষ পর্যন্ত ভূতে তরে। যাই হোক এগুলা কিন্তু বাইরে কইস না, সিআইডির মান সম্মান থাকবো না। ফোন আইছে। হ্যালো, কি কে মারছে, কোথায় মারছে? ঠিক আছে আমরা এখনই আইতেছি। অভিজিৎ নতুন আর একটা কেস পাইছি, চলো। কি এটাও কি ভূতের কেস নাকি? ভূতের কেস হলে কিন্তু আমি আর যাবো না। আর এটা ভেবেন না আমি ডরাইছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এটা কোনো ভূতের কেস না, একটা লোকের মাইরা লাইছে, লও ওইটা দেখতে হইব। অভিজিৎ, জি স্যার। তোমার কি মনে হয় না আমরা ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে এলাম? হ স্যার, আপনার তো আবার স্বভাব আছে। যাই হোক ওই যে ওনারাই মনে হয় ফোন দিছে, জিজ্ঞেস করে দেখি। সিআইডি ফ্রম জালশোকা। কিরে সিআইডি ফ্রম জালসুকা? দুরু এমনি আছি প্যারায় ভাই, ম্যাচ আছে না, একটা বিড়ি খামু। ম্যাচ তো নাই ভাই। মাই নেম ইজ জোকিং, হোয়াটসঅ্যাপ। ও স্যার আপনারা আইছেন, ঠিক আছে। আরে স্যার তো আমি না, এসিপি স্যার উনি। দেখতে তো একদম সুরসুর লাগে। হয় তোর মনে ডাকে, তুই এ নাই। আচ্ছা যাই হোক, তোমরা আমাদের কল দিছো কেন? এখানে লাশ কোথায়? কিসের জন্য ডাকছো? আর তোমরা এই জায়গায় কি মারছো? এই জায়গায় তো আমি কোনো লাশ দেখতে পারতাছি না। অভিজিৎ তুমি কি এই জায়গায় কোনো লাশের গন্ধ পাইতেছো? না তো স্যার, আমি তো অন্য কিছুর গন্ধ পাইতেছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা এখানে কোনো লাশ পাই নাই, তাহলে চলো এখান থেকে চলে যাই। হ্যাঁ এই কেস না কোনো লাভ নাই। না 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 স্যার, স্যার আমি তো মারছি স্যার, এটার লেগে খুব আফসোস হইতাছে স্যার। আই এম নট জোকিং, আমি খুবই সিরিয়াস। যা হয়েছে একটু তাড়াতাড়ি বলো। স্যার আমরা তো হাত মারছি। দিব না বর্ষ করে, দিব না। এই তুই চুপ থাক, ওভার অ্যাক্টিং করবি না। এত দামি একটা কেস ফালে তবে এই জায়গায় এসে তোরা কিছু মারছস বইলা, শেষ পর্যন্ত তোরা হাত মারছস। এই হালার পতকে বের করতো। এই কইরে তোরা সবাই আয়। ওই স্যার জোকিং কো, ওই জোকিং, মন্ত্র পড় মন্ত্র পড় মন্ত্র পড়। এই জোকিং তাড়াতাড়ি মন্ত্র পড়, এন থেকে বের হইতে হইব, দরজা লাগাই দিছে। ভাই আমি তো উনি নাই, আই এম নট জোকিং। বুঝা দা বুঝা। দেখেন আলার বলাই কই উঠছে, ওই বলে তান্ত্রিক। হ্যাঁ ভূত তো তোমার এক্স গার্লফ্রেন্ড লাগে, তুমি কইবার যাইবো গা? ওই কইরে তোরা তাড়াতাড়ি আয়। দয়া এই মুহূর্তে আমাকে কি করতে হইব তুমি কি বুঝতেছ?
স্যার অগলকে ফাইট করতে হইব। তুমি আমার লেয়ার বসতে আছো, পলাই তো হইব, পলাও। আই এম নট জোকিং ম্যান, আমারে নিয়ে যা। ফাট গিয়ার জোকিং এর বাইরে হয়ে গেছে না। ওই কি রে আমারে ধরে লাইলো। স্যার আমারে নিয়ে যান, বাঁচান আমারে। আর জীবনে বদনামি করুম না, আজকের মতো মাফ করে দে। আমরা এখন কি করবো? এটা তো আমিও জানি না, সামনে তো পানি যাওয়ার কোনো জায়গা নাই, এখন অগলকে কথা কইতে হইব। এই ভাই, আমরা আপনাকে কি করছি? আমরা সামান্য সিআইডি, 2-3টা কেস পাইলে করি, না পাইলে নাই। আমাকে বুঝে আপনারা লাগছেন কে লিগা? এই উত্তর আমরা জানি না, এই উত্তর আমাকে বসে জানে। কিরে দয়া, তুই আবার ভূত হইলি কবে? আর তুই আবার ওকে ভূতের সর্দার হইলি কবে? আমার ভূত হওয়ার পিছে সবচেয়ে বড় দায় এসিপি স্যারের। ওই শালার পর শালাই আমার বেতন থেকে 500 করে টাকা কাইটা রাইখা দিত। এই দুঃখে আমি আমার সংসার চালাইতে পারতাম না। এই দুঃখে আমার বউ গলায় ফাঁসি দিয়ে মরে গেছে গা। আর মরার আগে আইন্দা ধুয়ে যায় নাই, ইলিগা না খাইতে পাইরা আমিও মরে গেছি গা। তাই এই দুঃখের আগে আমি বদলা নেওয়ার জন্য আবার পৃথিবীতে ফিরে আসি। এসিপি তোরে এবার বাঁচাবে কে? স্যার আপনার এই 500 টাকা নেওয়ার লেগে আজকে আমাকে জীবন যাইতেছে গা। আরে এই 500 টাকা কে লেগে দিত, এটা শুনবি না? কি এর লেগা? আরে দুইজনে মাস শেষে বনানি থেকে ইস্পা নিতাম, একবার ইস্পা নিতে গিয়ে ওর সব টাকা আমার দিতে হয়েছে, তাইলে আমার টাকা আমি ফেরত নেবো না? এই 500 টাকা লেগে যে হালার পালার বউ মরে গেছে, এটা কি আমি জানি? আবার মরার আগে নাকি রেন্ট দেওয়া যায় নাই, কি একটা অবস্থা। আচ্ছা স্যার আপনি 500 টাকা দিয়ে দেন রে। এত কিছু জানি না, প্রতিশোধ নিতে হইব এটাই শুধু জানি। এই ওকে ধর। এই, এই, না,